এবার খেলার সময় শিরোনামগুলো দেখে নেব। বিপিএল টিকিট ব্যবস্থাপনা স্বচ্ছ ও নির্বিঘ্ন করতে বিসিবিকে চিঠি এনএসসির বিশৃঙ্খলার দায় নিলেন সভাপতি ফারুক আহমেদ। দ্রুত সমাধানের আশ্বাস। কালোবাজারি তো হচ্ছে না, টিকিট নিয়ে আমরা এবার প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে গেছি। আমি বলবো না যে আমার এই সিস্টেমটা একদম ফ্ললেস না এখনো। নাজমুল হোসেন শান্ত টি-20-র নেতৃত্ব ছাড়লেও বাকি দুই ফরম্যাটে তার উপরই আস্থা বিসিবির। সংক্ষিপ্ত সংস্করণে অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে লিটন। বাফুফের ইউথ ডেভেলপমেন্ট ও এলিট একাডেমির দায়িত্ব নিলেন ছোটন। শতভাগ দেয়ার আশা, নিয়োগ নিয়ে প্রশ্নবিদ্ধ ফেডারেশন। এবং হামজা চৌধুরীকে বরণের প্রস্তুতি ফুটবল ফেডারেশনের। মার্চে লেস্টার সিটি তারকাকে বাংলাদেশের জার্সিতে মাঠে নামানোর আশা। আগ্রহ বাড়ছে পৃষ্ঠপোষকদের। কেউ ফাইন্যান্সিয়ালি হেল্প করবে, কেউ ইকুইপমেন্ট জার্সি নিয়ে হেল্প করতে চাচ্ছে, কেউ ট্রাভেল কস্ট নিয়ে হেল্প করতে চাচ্ছে। চাইতে হচ্ছে না, উল্টা আরও এখন বিবেচনা করছি। দেখছেন শিরোনাম। শুরুতেই বিপিএল এর খবর জানাবো। বিপিএল এর টিকিট নিয়ে বিশৃঙ্খলার দায় নিলেন বিসিবি সভাপতি। অনলাইনে টিকিট বিক্রির প্রক্রিয়া আরও সহজ হতে সময় চেয়ে নিয়েছেন ফারুক আহমেদ। শুধু বিপিএল না, হোম সিরিজের টিকিট বিক্রি থেকে বিসিবির কত টাকা আয় হচ্ছে সেটার সঠিক তথ্য জানা যাবে বলেও মন্তব্য করেছেন বোর্ড সভাপতি। নাজমুল হোসেন শান্ত টি-20 নেতৃত্ব ছাড়লেও বাকি দুই ফরম্যাটে তার উপরই আস্থা রাখছে বিসিবি। এবারের বিপিএল সফল করতে ক্রিকেট বোর্ডের কত আয়োজন, কিন্তু সমর্থকদের মুখে হাসি ফোটাতে ব্যর্থ বিসিবি। জাতীয় ক্রীড়া পরিষদও বিসিবিকে চিঠি দিয়ে টিকিট ব্যবস্থাপনা প্রক্রিয়া স্বচ্ছ ও নির্বিঘ্ন করতে বলেছে। আমি তো বোর্ড সভাপতি না, টিকিট ইস্যু ঠিকভাবে সামলাতে না পারার বিষয়টা অকপটেই স্বীকার করেছেন বিসিবি সভাপতি। তবে আশ্বাস দিলেন দ্রুতই স্বাভাবিক হবে টিকিট ব্যবস্থাপনা, সঙ্গে বাড়বে বিসিবির রাজস্ব। কালোবাজারি তো হচ্ছে না, টিকিট নিয়ে আমরা এবার প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে গেছি। আমি বলবো না যে আমার এই সিস্টেমটা একদম ফ্ললেস না এখনো, বাট যেহেতু আমরা একটা জায়গা থেকে শুরু করেছি, আপনারা জানবেন যে আগে কত টাকার টিকিট সেল হয়েছে আর এবার কত টাকার টিকিট সেল হয়েছে। এবং আপনি জানেন এই 3 বছর আমাদের হোম সিরিজ হবে ফরেন টিমের সাথে 13টার মতো। সো এটা একটা বিরাট রেভিনিউ অর্জন করবে ক্রিকেট বোর্ড। কমাস আগেই জাতীয় দলের নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। পরে বিসিবির সঙ্গে কথা বলে নিজের সিদ্ধান্ত বদলান। চোটের জন্য উইন্ডিজ সফর মিস করা এই বাঁহাতি ব্যাটারের টি-20 ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করার সঙ্গে বাকি দুই সংস্করণে তার ওপরে যে আস্থা রাখছে বিসিবি সেটাও জানান ফারুক আহমেদ। সঙ্গে আভাসও দিয়েছেন সংক্ষিপ্ত ফরম্যাটে কে হতে পারেন বাংলাদেশের নতুন অধিনায়ক। নাজমুল ইজ এ গুড প্লেয়ার অ্যান্ড এ গুড ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল। আমার মনে হয় ওকে আমরা অ্যাটলিস্ট এই দুইটা ফরম্যাটে যদি পাই, এখন হচ্ছে ক্যাপ্টেন ইনজুরির জন্য খেলতে পারেনি। আর আরেকটা বড় কথা, আমরা যেটা মানে ভাইস ক্যাপ্টেন এবার দায়িত্ব পালন করেছে, অত্যন্ত চমৎকার ক্যাপ্টেন্সি করেছে মিরাজ। লিটনকে যখন আমরা ক্যাপ্টেন অ্যানাউন্স করলাম তখন কিন্তু সবার জন্য সারপ্রাইজ ছিল, কারণ ব্যাটসম্যান ফর্মে নাই। কিন্তু আপনার দেখতে হবে, এইটাই তো আমাদের সাথে গণমাধ্যমের ডিফারেন্স। আমি দুটো দিক করে চিন্তা করেছিলাম। একটা হলো গিয়ে যেহেতু আউট অফ ফর্ম, অনেক সময় আপনি যদি ওকে একটা কিছু এক্সট্রা ইনসেন্টিভ দেন সে ফর্মে ফিরতে পারে। যদিও সে ফর্মে ফিরে নেয়, কিন্তু এটা কিন্তু তার ক্যাপ্টেন্সিতে কোনো এফেক্ট করে নাই। আপনারা জানেন 3-0 সিরিজ জিতেছি, ক্যাপ্টেন হিসাবে মোটামুটি 90 নাম্বার পেয়েছে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। টি-20 দলের নেতৃত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। এর আগে গুঞ্জন উঠলেও এবার তার পদত্যাগের অনুরোধ মেনে নিয়েছে ক্রিকেট বোর্ড। টি-20 দলের নেতৃত্ব ছাড়লেও চালিয়ে যাবেন টেস্ট আর ওয়ানডে দলের ক্যাপ্টেন্সি। এদিকে শান্ত পরবর্তী সময়ে অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে আছেন লিটন কুমার দাস। গুঞ্জনের শুরু দক্ষিণ আফ্রিকা সিরিজ। দল আর নিজের পারফরমেন্স তো ছিলই, এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে অধিনায়কত্ব ছাড়ার প্রস্তাব দেন নাজমুল হোসেন শান্ত। এরপর সে গুঞ্জন ডালপালা মেলেছে বহু। চোটের কারণে শান্তর খেলা হয়নি আফগানিস্তান সিরিজ। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের আগে সেরে উঠলেও অজানা কারণে তা না খেলে শান্ত ঘাম ঝরিয়েছেন এনসিএল টি-20-তে। অবশ্য শান্তর অনুপস্থিতিতে সেখানে বাজিমাত করেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস। উইন্ডিজকে 7 দেন হোয়াইট ওয়াশের। ওই সিরিজ শেষে বিসিবিকে টি-20-র দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দেন শান্ত। বিসিবিও তার অনুরোধ মেনে নিয়েছে।
বিসিবি সূত্রের খবর, আপাতত টি-20 নেতৃত্ব নিয়ে তারা হাঁটবে ধীরে চলো নীতিতে। 2026 বিশ্বকাপকে সামনে রেখে দল গোছাতে চান নীতি নির্ধারকরা। তাই কাছাকাছি সময়ে এই ফরম্যাটে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে না। বিপিএল তো আছেই, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত করতে হবে অপেক্ষা। পারফরমেন্স যাচাই বাছাই করে নতুন অধিনায়কের হাতে তুলে দেওয়া হবে শর্টার ফরম্যাটের অ্যাসাইনমেন্ট। বিবেচনায় আছেন অনেকেই, তবে সে তালিকায় সবচেয়ে এগিয়ে লিটন কুমার দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে লেটার মার্কস পেয়েছেন এই উইকেট কিপার ব্যাটার। তবে চিন্তায় তার ব্যাটিং ফর্ম। তাতে লিটনের সঙ্গে দৌড়ে আছেন আরও কয়েকজন। মেহেদী হাসান মিরাজ থেকে শুরু করে যেখানে বোর্ড কর্তারা বিবেচনায় রাখছেন তাওহিদ হৃদয়কেও। মার্চে জিম্বাবুয়ে সিরিজে অভিষেক হবে নতুন অধিনায়কের। সেখান থেকেই শুরু হবে 2026 বিশ্বকাপ পরিকল্পনা শুরুর কাজ। পারফরমেন্স বিবেচনায় লম্বা সময়ের জন্য এই গুরুদায়িত্ব বুঝিয়ে দিতে চায় বিসিবি। এখন পর্যন্ত এই ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ভিন্ন 11 জন। সাব্বির মিথুন, সময় সংবাদ। এবারে আবারও বিপিএল এর খবর জানাবো। ছুটির দিন শুক্রবারে বিপিএল এর মঞ্চ মাতাতে নামছে চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী। কানাডিয়ান হোস্ট নিয়োগ আর শাহিদ আফ্রিদিকে মেন্টর করা সহ নানা ইস্যুতে আলোচিত কিংসের লক্ষ্য মাঠের খেলাতেও সাফল্য পাওয়া। প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে শন টেইটের দল। অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় রাজশাহী। বিশেষ করে তাসকিনের ফর্মে আত্মবিশ্বাসের তুঙ্গে ইজাজ আহমেদের দল। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর 2টায়। এবারের বিপিএলে আলোচিত ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম চিটাগং কিংস সবার আগে বিদেশি হোস্ট এনে সাড়া ফেলেছে। হেড কোচ হিসেবে শন টেইট আর পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদিকে মেন্টর হিসেবে নেয় স্পটলাইট তাদের উপর। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সবচেয়ে সক্রিয়, কিন্তু মাঠের পারফরমেন্সে চিত্র উল্টো। মাঠের বাইরের উচ্ছলতা প্রথম ম্যাচে 22 গজে ধরে রাখতে ব্যর্থ কিংস। অধিনায়ক এনামুল হক বিজয় 2 ম্যাচেই তুলে নিয়েছেন 50। ইয়াসির আলী রাব্বি আর রায়ান বার্লের ব্যাটও হাসছে। তবে তার চেয়েও স্বস্তির জায়গা তাসকিন আহমেদের ফর্ম। লিটন মোস্তাফিজের ঢাকার বিপক্ষে ম্যাচে বিপিএল ইতিহাসের সেরা বোলিং স্পেলের রেকর্ড গড়া পেসার কাঁপন ধরাচ্ছেন প্রতিপক্ষের বুকে। শুক্রবার ম্যাচ হওয়ায় প্রচুর দর্শক সমাগমের আশা করা হচ্ছে। এবারের বিপিএলে এখন পর্যন্ত বেশিরভাগ ম্যাচ হয়েছে হাই স্কোরিং। ছুটির দিনে চিটাগং কিংস দুর্বার রাজশাহী লড়াইও হবে উপভোগ্য, আশা ক্রিকেট প্রেমীদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। টানা 2 ম্যাচের ব্যর্থতা ভুলে আসরের প্রথম জয়ের খোঁজে কাল খুলনা টাইগার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। তবে জয়ের ধারা অব্যাহত রাখতে দৃঢ় প্রত্যয় বন্দরনগরের দলটি। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দু দলের লড়াই শুরু হবে সন্ধ্যা 7টায়। দৃষ্টিনন্দন টিম বাস ফ্যাসিলিটিস দীপু পেরেরাদের নিয়ে টিমটাও বেশ ভালো। আসর শুরুর আগে সাকিব খানের দল হাইপও তুলেছিল অনেক। যদিও মাঠের পারফরমেন্সে এখন পর্যন্ত ব্যর্থ ঢাকা ক্যাপিটালস, আটকে আছে হারের বৃত্তে। এবার তাদের লড়াইটা 1 ম্যাচ দিয়ে আলো কেড়ে নেয়া খুলনা টাইগার্সের বিপক্ষে। দিনের দ্বিতীয় ম্যাচে খুলনার মুখোমুখি হবে ঢাকা। এবারের আসরের পারফরমেন্স বিবেচনায় ম্যাচে এগিয়ে থাকবে মিরাজের দল। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর 10ম আসরের জন্য সাকিব, মুস্তাফিজ সহ ড্রাফটে নাম জমা দিয়েছেন আরও 30 বাংলাদেশি ক্রিকেটার। আছেন তামিম, রিয়াদ থেকে শুরু করে নাহিদ রানার মতো তরুণরা। দ্বিতীয় সর্বোচ্চ ক্যাটাগরি ডায়মন্ডে একমাত্র লাল সবুজের প্রতিনিধি সাকিব আল হাসান। আগামী 11 জানুয়ারি বেলুচিস্তানে অনুষ্ঠিত হবে নিলাম। আগামী 8 এপ্রিল শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের 10ম আসর। 34 ম্যাচের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পর্দা উঠবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমির ম্যাচ দিয়ে। এর আগে 11 জানুয়ারি বেলুচিস্তানে হবে প্লেয়ার ড্রাফট, যেখানে আপাতত বড় নাম ডেভিড ওয়ার্নার। আইপিএলে দল না পেয়ে পিসিএলে নাম লিখিয়েছেন এই অজি তারকা। আছেন স্টিভেন স্মিথ, ড্যারেল মিচেল, কেন উইলিয়ামসন ও জনি বিয়ারস্টোর মতো তারকা ক্রিকেটাররা। ক্রিকেট পাকিস্তানের খবর, ড্রাফট তালিকায় বাংলাদেশি ক্রিকেটারদের সংখ্যা 30 জন। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের নাম আগেই জানিয়েছিল লিগ কর্তৃপক্ষ। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন রিয়াদ, মিরাজ, লিটন, নাহিদ রানারা। আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানও।
টি-20তে টাইগার ক্রিকেটে এখন বড় নাম তাওহিদ হৃদয়, রিশাদ হোসেনের মতো তারকা ক্রিকেটার। নিশ্চিতভাবে পিসিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর থাকবে তাদের উপর। নজর কাড়বেন টাইগার পেসার নাহিদ রানাও। এরই মধ্যে গতির ঝড় তুলে আলোড়ন তুলেছেন এই পেসার। পিসিএল এর ড্রাফটে নাম দিয়েছেন টাইগারদের 3 ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আছেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাও। শুধু জাতীয় দলের পরিচিত মুখ নয়, পিসিএল এর 10ম আসর মাতাতে আগ্রহী অনেক কম পরিচিত মুখও। তালিকায় আছেন মুকিদুল ইসলাম মুগ্ধ, রনি তালুকদার, রুয়েল মিয়া, নাজমুল হোসেন অপু, শহীদুল ইসলামের মতো ক্রিকেটাররা। সবশেষ আইপিএল এর নিলামেও নাম দিয়েছেন বেশ কজন বাংলাদেশি ক্রিকেটার, তবে দল পাননি কেউই। যদিও এবার আইপিএল ও পিসিএল একই সময়ে অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশি ক্রিকেটারদের দল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর তাহলে টাইগার ক্রিকেট ভক্তদের মাঝেও এই লিগ নতুন করে আকর্ষণ কাড়বে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এবারে দেশের ফুটবলের খবর। মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হামজাকে পেতে এই মাসে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির সঙ্গে আলোচনা করবেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। লাল সবুজের জার্সিতে খেলার অপেক্ষায় থাকা হামজা বাংলাদেশে এলে তাকে জমকালো আয়োজনে বরণ করে নেবে ফেডারেশন। সময় সংবাদে জানিয়েছেন সভাপতি তাবিথ আউয়াল। হামজার মতো ফুটবলারদের যোগ দেওয়ার খবরে দেশের ফুটবলে আগ্রহ বাড়ছে পৃষ্ঠপোষকদের। বাংলাদেশি বংশোদ্ভূত আরও প্রবাসী ফুটবলার দলে ভিড়াতে ফেডারেশন কাজ করছে বলেও জানান তাবিথ আউয়াল। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীকে পাওয়ার কঠিন কাজটা সেরেছে ফেডারেশন। 25 মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে তাকে পাওয়ার আশা বাফুফের। ইপিএল এর ব্যস্ততার মাঝে হামজাকে পাওয়ার প্রক্রিয়া সারতে এ মাসেই লেস্টার সিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন সভাপতি তাবিথ আউয়াল। হামজা দেওয়ান চৌধুরী বর্তমানে কিন্তু একটা ক্লাবের কন্ট্রাক্টে আছে, তো আমরা কথা বলার আগে ক্লাবের অনুমতি নিয়ে কথা বলতে হবে, যেটা প্রথম ফর্মালিটি। দেন আমরা ডাইরেক্টলি প্লেয়ারের সাথে আমরা কথা বলতে পারি। আমি আশাবাদী, বাট অ্যাজ আই সেড আনটিল আই স্পিক টু দ্য ক্লাব। 27 বছর বয়সী এই মিডফিল্ডার বাংলাদেশে এলে তাকে জমকালো আয়োজনে বরণ করতে চায় ফেডারেশন। হামজা দেওয়ান চৌধুরী ডেফিনেটলি ইজ আ স্টার। ওর একার ব্র্যান্ড ভ্যালু আমাদের জাতীয় দলের চেয়েও বেশি। তার জন্য কিছু একটা তো আমাদের করা উচিত, যার জন্য বাংলাদেশ এত নাম সুনাম বেড়ে যাচ্ছে, সে তার মর্যাদাটা পায়। হামজার মতো বাফুফের রাডারে আছেন আরো কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার। তাদের বিষয়েও ইতিবাচক বাফুফে। বিশ্বের বিভিন্ন দেশে কাজ করা বাংলার রেমিটেন্স যোদ্ধাদের মতো এই প্রবাসী ফুটবলাররাও আন্তর্জাতিক মঞ্চে সুনামের সঙ্গে দেশকে প্রতিনিধিত্ব করে ফুটবলে অবদান রাখতে পারবেন বলে আশা বাফুফে সভাপতির। প্রবাসীরা বাংলাদেশের সাথে আরো কিভাবে রেমিটেন্স পাঠানো ছাড়া আর কিভাবে অবদান রাখতে পারে, এর চেয়ে বেটার অবদান আর কি রাখা, যে বাংলাদেশের হয়ে ইন্টারন্যাশনালি ম্যাচ খেলবে। আই হোপ এই একটা অ্যাটিটিউড চেঞ্জ আমাদের ইয়াংস্টারের ভিতরে চলে আসবে এবার হামজা চৌধুরী তার মতো আরো কিছু প্রবাসী খেলার পর থেকে। হামজার মতো ফুটবলাররা আশায় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বাড়ছে দেশের ফুটবলে। কেউ ফাইন্যান্সিয়ালি হেল্প করবে, কেউ ইকুইপমেন্ট জার্সি নিয়ে হেল্প করতে চাচ্ছে, কেউ ট্রাভেল কস্ট নিয়ে হেল্প করতে চাচ্ছে। সো আমরা ফাইনাল ইনফ্যাক্ট চাইতে হচ্ছে না, উল্টা আরও এখন বিবেচনা করছি। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। আবারও দেশের ফুটবল প্রসঙ্গ। ফেডারেশনের সঙ্গে যুক্ত হলেন সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটন। আগামী 1 বছরের জন্য তাকে বাফুফের ইয়ুথ ডেভেলপমেন্ট ও এলিট একাডেমির প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ফেডারেশন। নতুন দায়িত্বে নিজের শতভাগ দিয়ে কাজ করতে চান গোলাম রব্বানী, তবে তার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আছে প্রশ্ন। বিসিএল বয়সভিত্তিক টুর্নামেন্ট ও পারফরমেন্সের বিচারে ছোটনকে নিয়োগ দেওয়ার কথা জানান বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহেদি। অনেক রাগ, ক্ষোভ ও অভিমান নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন সাফজয়ী নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন। স্বাধীনভাবে কাজ না করতে দেওয়ার আক্ষেপ নিয়ে 2023 সালের মাঝামাঝি সময় ছাড়েন নারী দলের দায়িত্ব। প্রায় 1.5 বছর পর আবারও নতুন দায়িত্ব নিয়ে ফুটবল ফেডারেশনে এলেন গোলাম রব্বানী ছোটন। নারী দলের বর্তমান কোচ পিটার বাটলারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বেশ কদিন ধরেই ফুটবল পাড়ায় গুঞ্জন নারী দলের কোচ হয়ে ফেডারেশনে ফিরছেন গোলাম রব্বানী ছোটন। তবে শেষ পর্যন্ত নতুন দায়িত্ব নিয়ে বাফুফেতে সাফজয়ী কোচ। আগামী 1 বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে বাফুফের ইউথ ডেভেলপমেন্ট ও এলিট একাডেমির প্রধান হিসাবে। নতুনভাবে আমি এখানে আসছি এবং আমি মনে করি যে আমার পথ চলাটা আবার নতুন করে, আমি আগেই যেভাবে কাজ করেছি আবার সামনে যে আমি দায়িত্বটা পেয়েছি, তো এটা হলো ইয়ুথ ডেভেলপমেন্ট। আপনার এই জায়গায় অনেক কাজ করার আছে
আমি মনে করি এখানে উন্নতি করার অনেক সুযোগ আছে। 2008 সালে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন গোলাম রব্বানী ছোটন। এরপর দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন নারী দলের সঙ্গে। এবার নতুন চ্যালেঞ্জের মুখে সাব জয়ী কোচ, সেখানেও দিতে চান নিজের সর্বোচ্চটা। এলিট একাডেমির দায়িত্ব ছাড়াও বিসিএল, বয়সভিত্তিক 2টি সাফ ও একটি এএফসি টুর্নামেন্ট পাবেন গোলাম রব্বানী ছোটন। আমার একটা স্বপ্ন ছিল যে একাডেমির কাজ করা এবং প্লেয়ার প্রডিউস করা। প্লেয়ারদের এখানে হলো আপনার প্লেয়াররা আসে স্বপ্ন নিয়ে, ইয়ং প্লেয়াররা আসে তাদের স্বপ্ন থাকে যে খেলোয়াড় হবে। তো আমরা ওই জিনিসটাই হলো এখানে আমাদের প্রায়োরিটি, যে প্লেয়ারের কীভাবে পারফরমেন্স উন্নতি করা যায় এবং হলো দেশের ভালো ভালো প্লেয়ার আপনার সরবরাহ করা যায়। যদিও গোলাম রব্বানী ছোটনকে নিয়োগ দিতে আনুষ্ঠানিক প্রক্রিয়া মানেনি বাফুফের ডেভেলপমেন্ট কমিটি। কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই তাকে নিয়োগ দিয়েছে বাফুফে। এই পদে গোলাম রব্বানী ছোটনকে সরাসরি নিয়োগ দেওয়ার কারণ জানালেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদি। যেহেতু সামনে বিসিএল চলে আসছে, এলিট একাডেমি বিসিএল এ পার্টিসিপেট করবে এবং আন্ডার-15, আন্ডার-17 আমাদের একটা পরিকল্পনা ভালো রয়েছে। যারা আমাদের পটেনশিয়াল কোচ আছেন দেশে, তাদের সকলের বিষয়টা বিবেচনা করে ফেডারেশনে আমরা মনে করেছি যে ছোটন তার যে পূর্বের ব্যাকগ্রাউন্ড এবং তার যে পারফরমেন্স রেকর্ড সবকিছু মিলিয়ে কেউ সুইটেবল। বাট কোনো সার্কুলার বা বিজ্ঞপ্তি করা হয়নি। বর্তমানে বন্ধ আছে বাফুফের এলিট একাডেমি। দায়িত্ব নিয়ে 2 সপ্তাহের মধ্যে নতুন উদ্যমে এলিট একাডেমির কার্যক্রম শুরু করতে চান ছোটন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভারতীয় ড্রেসিং রুমে বিরোধের খবর প্রচারের পর এবার সিডনি টেস্ট থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন রোহিত শর্মা। আর তার পরিবর্তে দেখা যেতে পারে শুভমান গিলকে, এমন গুঞ্জন ভারতীয় সংবাদ মাধ্যমে। যদিও সংবাদ সম্মেলনে গৌতম গম্ভীরকে প্রশ্ন করা হলেও এ নিয়ে ধোঁয়াশা রেখে যান ভারতের কোচ। ম্যাচ শুরু হবে ভোর 5:30টায়। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়ের।